আজকে আমরা ইসলামের নবী মোহাম্মদের জীবন কাহিনী নিয়ে কথা বলবো, যেমনটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বিভিন্ন সূত্রে পাওয়া যায়। তো চলুন এই অসাধারণ জীবনীর গভীরে প্রবেশ করা যাক। এই আলোচনাটা শুরুই করা যাক একটা দারুণ উক্তি দিয়ে। এখানে বলা হচ্ছে, অন্যান্য বড় বড় ধর্মগুলোর প্রতিষ্ঠাতাদের জীবনের চেয়েও মোহাম্মদের জীবন সম্পর্কে অনেক বেশি তথ্য আমাদের কাছে আছে। আর ঠিক এ কারণেই তার জীবন নিয়ে এত বিস্তারিতভাবে জানা বা কথা বলা সম্ভব হয়। তো প্রথম পর্ব, কাহিনীর উৎস। মোহাম্মদের জীবনকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে যে এই গল্প বা তথ্যগুলো আসলে কোথা থেকে এসেছে। ব্যাপারটা কিন্তু ঐতিহাসিকদের জন্য বেশ চ্যালেঞ্জিং, কারণ মোহাম্মদের জীবনকাল আর তার প্রথম লিখিত জীবনীগুলোর মধ্যে প্রায় ১৫০ বছরের একটা গ্যাপ ছিল। এই দীর্ঘ সময় ধরে তথ্যগুলো মূলত মুখে মুখেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গেছে। আর কারণে এই তথ্যগুলো কতটা নির্ভরযোগ্য তা নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক গবেষণা আর বিতর্কও রয়েছে। আচ্ছা, এখানে আমরা দুটো প্রধান উৎসের মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছি। একদিকে আছে কোরআন, যা ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের বাণী, এবং এতে সরাসরি জীবনীমূলক তথ্য খুব বেশি নেই। আর অন্যদিকে আছে সিরাত, মানে তার জীবনী, এবং হাদিস, অর্থাৎ তার কথা ও কাজের বিবরণ। এগুলোতে জীবনীর খুঁটিনাটি অনেক তথ্য পাওয়া যায় ঠিকই, কিন্তু এগুলো তার মৃত্যুর অনেক পরে সংকলিত হওয়ায় এদের ঐতিহাসিক সত্যতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা মত রয়েছে। এবার চলুন মোহাম্মদের জীবনের একেবারে শুরুর দিকে ফিরে যাই, মক্কার সেই দিনগুলোতে যখন তিনি একজন এতিম বালক থেকে ধীরে ধীরে নবী হয়ে উঠছিলেন। এই টাইমলাইনটা দেখলে একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। দেখুন, তার জন্ম, অল্প বয়সে বাবা মাকে হারানো, তারপর ৪০ বছর বয়সে হেরা গুহায় প্রথম ঐশ্বরিক বাণী লাভ, এরপর মক্কায় ১৩ বছর ধরে একেশ্বরবাদের প্রচার, এবং অনেক বাধা বিপত্তির পর সেই ঐতিহাসিক হিজরত, মানে মদিনার দিকে যাত্রা। ইসলামী বিশ্বাস মতে এই ঘটনাটাই কিন্তু সবকিছু বদলে দিয়েছিল। হেরা গুহার এই অভিজ্ঞতা ছিল তার নবুয়ত জীবনের সূচনা, এবং বলা যায় এখান থেকেই ইসলামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মক্কায় মোহাম্মদের মূল বার্তা ছিল একদম সহজ, ঈশ্বর এক। কিন্তু এই বার্তাটা তৎকালীন মক্কার ক্ষমতাশালী কুরাইশদের জন্য একটা বড় হুমকি ছিল, কারণ তাদের সামাজিক আর অর্থনৈতিক ব্যবস্থাটাই ছিল কাবাঘরের নানা দেবদেবীকে কেন্দ্র করে। কারণেই তিনি আর তার অনুসারীরা, যাদের বেশিরভাগই ছিলেন সমাজের সাধারণ বা দুর্বল শ্রেণীর মানুষ, প্রচণ্ড বিরোধিতা আর নির্যাতনের শিকার হন। এখন আমরা আসছি হিজরতের কথায়। এইটা কিন্তু শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল না, এটা ছিল মুসলিমদের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটা। তো হিজরত শব্দটার সহজ অর্থ হল দেশান্তর বা কোনো কিছু ত্যাগ করা। এই ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ৬২২ খ্রিস্টাব্দ থেকেই ইসলামী ক্যালেন্ডার বা হিজরি সনের গণনা শুরু হয়। আর এর প্রভাবটা ছিল মোম, মানে এই একটা ঘটনা মুসলিমদেরকে মক্কার এক নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায় থেকে মদিনার এক সংগঠিত ও আত্মবিশ্বাসী উম্মাহ বা একটি বিশ্বাসভিত্তিক সম্প্রদায়ে পরিণত করে। এটা তখনকার গোত্রভিত্তিক আরব সমাজে একটা বৈপ্লবিক ধারণা ছিল। এর পরের পর্ব হল মদিনা। এখানে তার ভূমিকা কিন্তু পুরোপুরি বদলে যায়। তিনি আর শুধু একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক থাকলেন না, হয়ে উঠলেন একজন রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রনায়ক। মদিনায় গিয়ে তিনি একটা নতুন সমাজ গড়ার কাজে হাত দেন। দেখুন কিভাবে ধাপে ধাপে কাজটা হয়েছিল। প্রথমে একটা মসজিদ তৈরি হলো, যা ছিল একই সাথে প্রার্থনার জায়গা এবং সামাজিক আলোচনার কেন্দ্র। তারপর তৈরি হলো মদিনার সনদ, যা বিভিন্ন ধর্ম আর গোত্রের মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠনের প্রথম চুক্তিপত্র বলা যেতে পারে। আর সবশেষে বাইরের আক্রমণ থেকে এই নতুন সমাজকে রক্ষা করার জন্য সামরিক প্রস্তুতি। তবে মদিনার জীবনটা কিন্তু একেবারে শান্ত ছিল না। মক্কার কুরাইশদের সাথে বেশ কিছু বড় বড় যুদ্ধ হয়। যেমন বদরের যুদ্ধে জয় মুসলিমদের মনোবল অনেক বাড়িয়ে দেয়, আবার উহুদের যুদ্ধে পরাজয় ছিল তাদের জন্য এক কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে মদিনাকে সফলভাবে রক্ষা করার পর আরব উপদ্বীপে তাদের অবস্থান বেশ শক্তিশালী হয়ে ওঠে। এই সময় কিছু অভ্যন্তরীণ সংঘাতও হয়েছিল, যার ফলে মদিনার কয়েকটি ইহুদি গোত্রকে বিশ্বাসঘাতকতার অভিযোগে নির্বাসন বা কঠোর শাস্তি দেওয়া হয়।
আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখব মুহাম্মদের জীবনের শেষ অধ্যায়, তার বিজয় এবং তার রেখে যাওয়া উত্তরাধিকার। এই সংখ্যাটা একবার দেখুন, 10,000। ভাবা যায়, মাত্র ৮ বছর আগে যে ছোট নির্যাতিত দলটি প্রায় নিঃস্ব অবস্থায় মক্কা ছেড়েছিল, তারাই এখন 10,000 জনের এক বিশাল বাহিনী নিয়ে ফিরে আসছে। এই সংখ্যাটাই মুসলিমদের অবিশ্বাস্য উত্থানের একটা চিত্র তুলে ধরে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, মক্কা বিজয়টা হয়েছিল প্রায় কোনো রকম রক্তপাত ছাড়াই। মোহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, যা ছিল একটা অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। এরপর কাবার ভেতরের সব মূর্তি ভেঙে ফেলে আরবে একেশ্বরবাদকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করা হয়। এই টাইমলাইনটা তার জীবনের একেবারে শেষ দিকের একটা ছবি দেয়। মক্কা বিজয়ের পর তিনি বিদায় হজ পালন করেন এবং তার কিছুদিন পরেই অসুস্থ হয়ে মদিনায় মারা যান। কিন্তু তার মৃত্যুর পর একটা বিশাল প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এবার এই বিশাল মুসলিম উম্মার নেতা হবেন কে? এই নেতৃত্ব বা উত্তরাধিকারের প্রশ্ন থেকেই খিলাফতের সূচনা হয় এবং যা থেকেই পরে সুন্নি ও শিয়া ধারার বিভাজন তৈরি হয়। শেষ পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল এটাই। ইতিহাসে প্রথমবারের মতো আরবের শত শত ভাগে বিভক্ত, নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকা গোত্রগুলো একটা বিশ্বাস এবং একজন নেতার অধীনে একত্রিত হয়েছিল। এতে ছিল এক কথায় যুগান্তকারী। আর এখানেই আমরা আমাদের বিশ্লেষণটা শেষ করছি, এই গভীর প্রশ্নটা রেখে যে কিভাবে সপ্তম শতাব্দীর আরবের একজন মানুষের জীবন এমন একটি বৈশ্বিক বিশ্বাসের ভিত্তি তৈরি করল, যা প্রায় ১৫০০ বছর পরেও পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনকে আজও নানাভাবে প্রভাবিত করে চলেছে।